নমস্কার বন্ধুরা, শর্মা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগতম। আজকে শেয়ার করব ক্রিসপি করলা ফ্রাইয়ের রেসিপি। তার জন্য দেখুন এখানে কিছু করলা নিয়েছি। করলাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এরপর করলাগুলো কেটে নেব। তার জন্য এখানে একটা চপার বোর্ড নিয়েছি। এই চপার বোর্ডের মধ্যে এরপর আমি একটা করলা নিয়ে নিচ্ছি। এইভাবে করলা ফ্রাই করলে করলা কিন্তু হাতে দিলেই গুঁড়িয়ে যাবে। দেখুন এখানে আমি একটা করলা নিয়ে নিয়েছি। এরপর এর দু সাইড কেটে আমি বাদ দিয়ে দেব। এরপর এই করলাটাকে আমি 3টে পিস করে নেব। প্রথমে এইভাবে সাইড দিয়ে একটা করে নেব, তারপরে অপর সাইড দিয়ে করে নেব, আর মিডিলে একটা পিস হয়ে যাবে। এইভাবে 3টে পিস করে নিতে হবে। আমি এখানে করলাগুলো ছুরির সাহায্যে কেটে নিচ্ছি। আপনারা বটিতেও করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। শুধু দেখবেন এইভাবে যেন 3টে পিস হয়। এখানে আমার একটা কাটা হয়ে গেছে, এটা সাইডে রেখে আরও একটা আমি কেটে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আর একটা করলা নিয়ে নিয়েছি। এরপর এর দু সাইডের অংশ আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। বাদ দেওয়া হয়ে গেলে এরপরে এইভাবে এটাকে 3টে পিসে আমি ভাগ করে নিলাম। সেম প্রসেসেই আমি বাকি করলাগুলোও কেটে নেব। দেখুন এখানে আমার সব করলাগুলো কাটা হয়ে গেছে। এরপর এই করলাগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। করলাগুলো আমি কাটার আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম, তাই এখন আর ধুচ্ছি না। আপনারা যদি ভালো করে আগে না ধুয়ে থাকেন তাহলে এখন ভালো করে করলাগুলো ধুয়ে নেবেন। সবগুলো করলা আমার তোলা হয়ে গেছে পাত্রের মধ্যে। এরপর এগুলো সাইডে রেখে আমি করলার জন্য মশলা তৈরি করে নেব। তার জন্য একটা পাত্র নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি 4 চামচ কর্নফ্লাওয়ার, আর সবশেষে দিয়ে দেব 3 চামচ মতো ময়দা। এখানে ময়দার বদলে আপনারা চালের গুঁড়ো ইউজ করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তবে বেসনের পরিমাণটা একদম অল্পই ব্যবহার করবেন। ময়দা দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, গরম মশলা, সামান্য একটু লঙ্কার গুঁড়ো ঝালের জন্য, সামান্য একটু হলুদের গুঁড়ো। এখানে আপনারা রঙের জন্য সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করতে পারেন। এরপর এই সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। শুকনো অবস্থাতেই মিশিয়ে নেব, এর মধ্যে কোনো জল দেব না। দেখুন সমস্ত উপকরণ আমার খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর কোট করে নেব আমি এই করলাগুলোই। তার জন্য এখান থেকে আমি 1 পিস করলা নিলাম। করলাটা এইভাবে এই মশলার উপরে দিয়ে এটাকে কোট করে নেব হালকা করে। দেখুন কোট করা হয়ে গেছে। এরপর ঝেড়ে এর মধ্যে যে অতিরিক্ত মশলা আছে সেটা ফেলে দেব, দিয়ে এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। এইভাবে এক এক করে আমি সবগুলো কোট করে নেব। এটা একদম ইজি প্রসেস, খুব সহজেই এটা হয়ে যাবে। এটা করতে খুব একটা বেশি টাইম লাগবে না। তবে এখানে আপনারা যেরকম উচ্ছে নেবেন সেই অনুযায়ী কিন্তু এই মশলাটা রেডি করে নেবেন। আমি এখানে 300 গ্রাম উচ্ছে নিয়েছিলাম, তার মাপে এই মশলাটা তৈরি করলাম। আপনারা যদি উচ্ছের মাপ বাড়িয়ে বা কমিয়ে নেন সেক্ষেত্রে এই মশলাগুলোর পরিমাণও আপনাকে বাড়িয়ে বা কমিয়ে নিতে হবে। দেখুন কথায় কথায় আমি এক এক করে সবগুলো করলা কিন্তু কোট করে নিয়েছি। এরপর যাই পরবর্তী স্টেপে। তার জন্য দেখুন এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এরপর কড়াইটা ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সাদা তেল। তেল দিয়ে তেলটা খুব ভালো করে গরম করে নেব। মিডিয়াম আঁচে প্রথমে তেলটা ভালো করে গরম করে নেব, তারপরে আঁচ কমিয়ে দিয়ে আমি এই গরম তেলের মধ্যে এক এক করে এই করলাগুলো দিয়ে দেব। খেয়াল রাখতে হবে তেলটা যেন খুব ভালো করে গরম হয়। সব করলাগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এইভাবে করলা ভাজলে এটা কিন্তু খুব ক্রিস্পি হয় আর খেতেও সুন্দর লাগে। আর এই করলা ভাজাটা কিন্তু একটুও তিতা লাগে না। আমরা বাড়িতে তো নানা রকম করেই করলা ভেজেছি, তবে এইভাবে একবার বাড়িতে করলা ফ্রাই করে দেখতে পারেন, এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। দেখুন অল্প কিছু করলা আমার কড়াইয়ের মধ্যে দেয়া হয়ে গেছে। এই তেলের মধ্যে যতগুলো করলা ধরেছে আমি ততগুলোই দিয়েছি। এরপর লো আঁচে এই করলাগুলোর এক পিঠ আমি ভেজে নেব যতক্ষণ না লাল লাল কালার চলে আসছে। দেখুন কিছুক্ষণ ভেজে নিয়েছি, করলাগুলোর এক পিঠ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি সব করলাগুলো এইভাবে খুন্তি করে উল্টে দেব। উল্টে দিয়ে অপর পিঠও কিন্তু লাল লাল করে ভেজে নেব। এই করলা ভাজতে ভাজতে সকলকে আবারও সেই একই কথা মনে করিয়ে দিই, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ 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 আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করে রাখবেন, যাতে আমি কোনো রেসিপি ছাড়লে তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। আর যারা অলরেডি আমাকে বন্ধু করে রেখেছেন তাদের অনেক 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 ধন্যবাদ। দেখুন কথায় কথায় আমার কিন্তু করলাগুলো দু পিঠই ভাজা হয়ে গেছে। এরপর তেল ঝরিয়ে এই করলাগুলো আমি একটা পাত্রের মধ্যে তুলে নিচ্ছি।
দেখেই বোঝা যাচ্ছে, দেখুন করলাগুলো কতটা ক্রিস্পি হয়ে ভাজা হয়ে গেছে। সবগুলো করলা ফ্রাই আমার তোলা হয়ে গেছে। এরপর এই তেলের মধ্যে আমার বাকি যে করলাগুলো আছে সেগুলোও আমি এক এক করে দেবো, দিয়ে এগুলোও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। সবগুলো করলা আমার এখানে দেওয়া হয়ে গেছে। এবার লো আঁচে এগুলোকেও আমি ভেজে নেব। দেখুন লো আঁচে আমার সবগুলো করলা ভাজা হয়ে গেছে। এরপর আমি সবগুলো করলাই তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। সব করলাগুলো আমার তোলা হয়ে গেছে। এরপর পরিবেশনের পালা। তার জন্য এখানে আমি একটা প্লেট নিয়ে নিয়েছি। এই প্লেটের মধ্যে এরপর আমি করলাগুলো পরিবেশন করে নেব। দেখুন এক এক করে আমি এরপর এগুলোকে সাজিয়ে নিচ্ছি। এই করলা ফ্রাইগুলো আপনারা ভাতের সাথেও খেতে পারেন, অথবা শুধু যে কোনো স্ন্যাক্স হিসেবেও এগুলো কিন্তু খেতে পারেন। আর এগুলো খেতে সত্যিই খুব দুর্দান্ত। আর এই করলা ফ্রাই কিন্তু মুখে রুচিও ফেরায়। দেখুন সবগুলো আমার পরিবেশন করা হয়ে গেছে। এগুলো দেখতে কত সুন্দর হয়েছে। এরপর এর টেস্টটা আরেকটু বাড়ানোর জন্য এর ওপর দিয়ে দিচ্ছি সামান্য একটু চাট মশলা। আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে সেক্ষেত্রে সামান্য একটু বিট লবণ বা একটু আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি সামান্য একটু লঙ্কা গুঁড়ো। লঙ্কা গুঁড়োর পরিবর্তে আপনারা গোলমরিচের গুঁড়োও ব্যবহার করতে পারেন। দেখুন আমাদের একদম পরিবেশনের জন্য রেডি। আপনারা যারা এখনও এইভাবে করলা বাড়িতে ফ্রাই করে খাননি অবশ্যই একবার করে দেখতে পারেন, আশা করি ভালো লাগবে। এরপর দেখাই এটা কতটা ক্রিস্পি হয়েছে। তার জন্য এখান থেকে আমি একটা করলা নিয়েছি। দেখুন হাতে দিলে এইভাবে কিন্তু একদম ভেঙে যাচ্ছে। না খেলে কিন্তু বিশ্বাসই হবে না যে এটা কতটা সুন্দর খেতে। তাহলে আমার আজকের রেসিপিটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানানোর অনুরোধ রইল। আজ এই পর্যন্তই, দেখা হবে আবারও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ধন্যবাদ।